হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে ছিলাম আদি বুড়িগঙ্গা নদীর তীর এবং লালবাগ থানা সংলগ্ন স্থানটা আছে এবং ওখানে দেখতে পাচ্ছেন ওই পাশটা হচ্ছে কামরাঙ্গীচর, এই পাশটা হচ্ছে লালবাগ অংশ এবং যে রোডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার গাবতলী বাবুবাজার যে সড়কটা রয়েছে সেটা। এবং আমি ছিলাম নদীর পাড়ে এবং মূলত দেখতে আসছি নদীর কী অবস্থা। এবং আপনারা জানেন যে নদী বৃদ্ধি পেয়েছে, পানি বৃদ্ধি পেয়েছে, সেটার অবস্থা কি রয়েছে সেটা মূলত আপনাদেরকে দেখাতে আসলাম এবং আরও কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে নৌকা চলতো না, কিছু লোক নৌকা চালাচ্ছে, হয়তো মজা টাইপের কিছু করতেছে, সেটা দেখা যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন। এবং এই পাশে আদি বুড়িগঙ্গা নদীর সর্বশেষ খেয়াঘাট যেটাকে বলি আমরা, সেটা দেখতে পাচ্ছেন। এবং এখানে আসার কারণ হচ্ছে যে এখানে কিন্তু আগে তল দেখা যেত, এরপরে কচুরিপানা জন্ম নিল, এরপর আপনার পানি বৃদ্ধি পেল বৃষ্টির কারণে, সেই কারণে কিন্তু আর দেখা যাচ্ছে না তলটা। কিন্তু এর মানে এই নয় যে আপনারা এখান দিয়ে হাঁটতে পারবে না, বেশি পানি হবে না, সর্বোচ্চ আপনার আঁঠু এবং কোমর পর্যন্ত গেলে আপনি চাইলেই কিন্তু এখান দিয়ে বেশ দূর পর্যন্ত মাঝামাঝি অংশে কিন্তু আপনারা যেতে পারেন ইচ্ছা করবে ইজিলি। এবং সেটাই অবস্থা। এবং আপনাদেরকে যদি আরও দেখাই, সেটা হচ্ছে যে এই সাইডে দেখাই, এখানে কিন্তু আরও কচুরিপানা ছিল অপোজিট পাশে এবং দেখতে পাচ্ছেন পানি কতটা বৃদ্ধি পেয়েছে। আবার দেখতে পাচ্ছেন সেই এটা দেখতে পাচ্ছেন দ্বীপটা, এটা অবৈধ, যেটা ভাঙার কথা এবং সেটার কাজও কিন্তু শুরু করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কিন্তু সেটা আনফর্চুনেটলি কিন্তু আপনার করাটা হয়নি। এবং তার আগে কিন্তু আপনার যে খনন কাজ আছে বা উচ্ছেদ কার্যক্রম আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। সেই 2022 সালে 22 জুনে কিন্তু খনন কাজ শুরু হয়েছিল, এরপরে 6 মাসের অধিক ধরে কিন্তু আদালতের স্থগিতাদেশ আদেশের কারণে কিন্তু বন্ধ আছে। এবং মাননীয় মেয়র কিন্তু সিবিডি প্রজেক্ট নিয়ে আগাচ্ছেন। তো সিবিডি প্রজেক্ট যদি বাস্তবায়ন করা হয়, সেক্ষেত্রে আদি বুড়িগঙ্গা নদীর যে কাজ আছে সেটা কিন্তু আলটিমেটলি কিন্তু শেষ হয়ে যাবে, বা বলতে পারবেন যে আদি বুড়িগঙ্গা যে মহাপরিকল্পনা সেটা কিন্তু একসাথে সম্পর্কযুক্ত হয়ে যাবে যদি এই সিবিডি প্রজেক্ট বাস্তবায়ন করা হয়, কামরাঙ্গীচর কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল এবং অন্যান্য যে প্রকল্প রয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করা হয়। তো সেক্ষেত্রে এবং আরেকটা যেটা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যে আদি বুড়িগঙ্গা নদী, যে আপনারা জানেন যে আদি বুড়িগঙ্গা নদী মাননীয় মেয়র কিছুদিন আগে কিন্তু একটা ভাষণ দিলেন, সেটা হচ্ছে যে তিনি এখানে করতে চান, নৌকা বাইচ আয়োজন করতে চান বর্ষা মৌসুমে, যেটা আনফর্চুনেটলি কিন্তু আপনার সম্ভব না, মোটেও সম্ভব না, এবং আদৌতেও সম্ভব হবে কিনা সেটা সম্ভব না। এবং সেটা নিয়ে কিন্তু যদি বলি প্র্যাকটিক্যালি বলি, তো সেক্ষেত্রে মাননীয় মেয়রকে কিন্তু প্রচুর পরিমাণে এখানে খনন কার্য চালাতে হবে, ড্রেজিং চাইলে করলেও আরও ভালো হয়, এবং অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে হবে এবং বেশ কয়েকটি সেতু কিন্তু ভেঙে ফেলতে হবে, তাহলে কিন্তু তিনি আয়োজন করতে পারেন। এছাড়া একটা বিকল্প পদ্ধতি রয়েছে আয়োজন করা, সেটা হচ্ছে আপনার সোয়ারিঘাট থেকে লোহার ব্রিজ পর্যন্ত লালবাগ চকবাজার যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু চাইলে আয়োজন করতে পারে। সেটা হয়তো দীর্ঘ আয়োজন হবে না, শর্টের মধ্যে তারা চাইলে কিন্তু আয়োজন করতে পারে, এছাড়া কিন্তু আর আয়োজন করা সম্ভব না। তো আমি মূলত এখানে আসছিলাম এবং কি অবস্থা সেটা দেখতে আসছে, আদি বুড়িগঙ্গা নদীর কী অবস্থা এবং কী কার্য চলছে না চলছে এবং বর্তমান এবং আদি বুড়িগঙ্গা নিয়ে কী কার্য চলছে সেটার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। মাননীয় মেয়র সেটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর সামনেই কিন্তু তিনি উল্লেখ করেছেন। এখন এটাই ছিল আদি বুড়িগঙ্গা নদীর সর্বশেষ অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে সবাইকে বিদায় নিচ্ছি, সকলকে বাই বাই।